প্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া জমিদার বাড়ির প্রাঙ্গণে। আপনারা বাংলাদেশের শত শত জমিদার বাড়ি দেখবেন বা শত শত জমিদার বাড়িতে যাবেন, কিন্তু সেখানে গিয়ে শুধু জমিদার বাড়িটি দেখবেন, কিন্তু আপনারা কোনো জমিদারকে দেখতে পাবেন না। এই বাংলাদেশ না, পুরা ভারত উপমহাদেশে একমাত্র এই গাঙ্গাটিয়া জমিদার বাড়িতেই জমিদার বাড়ি সহ আপনারা এখানে আসলে জমিদার দেখতে পারবেন। এটা একটা বিরল একটা দৃশ্য এই বর্তমান প্রেক্ষাপটে। এই জমিদার বাড়িটি আজ থেকে প্রায় 500 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। এখনো তার জৌলস, যেহেতু এখনো জমিদার এখানে রয়েছে, তার জৌলস এখনো ধরে রেখেছে। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসে এই জমিদার বাড়িটি দেখতে। প্রিয় দর্শক, আপনারা যে বাজারটি দেখছেন এটা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া বাজার। সম্পূর্ণ বাজারটি জমিসহ সমস্ত দোকানপাট গাঙ্গাটিয়া জমিদার বাড়ির বর্তমান বংশধর মানববাবুর অধীনস্থ। বর্তমানে এ বাজারের সমস্ত খাজনা মওকুফ করে দিয়েছেন মানববাবু। যেখানে ভারত উপমহাদেশের সমস্ত জমিদারিত্ব জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে, তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। একমাত্র ব্যতিক্রম এই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া জমিদার বাড়ির ক্ষেত্রে। এখনো এই জমিদার বাড়ি থেকে চারপাশে আপনাদের যতদূর চোখ যাবে সমস্ত সম্পত্তি জমিজমা বর্তমান বংশধর মানববাবু। এটা এক অবাক করার মতো বিষয়। এটা কিভাবে সম্ভব হয়েছে সেই তথ্যই আজকে আপনাদের আমি মানববাবুর মুখ থেকে আপনাদের শোনাবো। আজকে এই ভিডিওতে এই জমিদার বাড়ির সৌন্দর্যের পাশাপাশি আমরা কথা বলবো, আড্ডা দিব বর্তমান বংশধর মানববাবুর সাথে। তার কাছ থেকে জানার চেষ্টা করব প্রায় 600 বছর আগে যে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত সমস্ত খুঁটিনাটি ইতিহাস এবং কিভাবে তিনি এখনো তার সমস্ত সম্পত্তি তার নিজের নামে রেখে সবকিছু পরিচালনা করছেন, সেগুলো আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরেই এই জমিদার বাড়িটি অবস্থিত, একটি গ্রামীণ পরিবেশে, নিরিবিলি পরিবেশে। সেই কারণেই প্রতিদিন শহর থেকে শত শত দর্শনার্থী এখানে আসে একটু নিরিবিলি পরিবেশে আড্ডা দিতে, ঘুরতে। এই জমিদার বাড়িটি এতটাই নিভৃত পল্লীতে অবস্থিত, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এতটা গ্রামীণ পরিবেশে জমিদার বাড়ি বাংলাদেশে রয়েছে। জমিদার বাড়িটির প্রথম দেখায় একটু অবাক হয়ে গেলাম, কারণ জমিদার বাড়িটির জৌলস এখনো হারিয়ে যায়নি। এখনো সগৌরবে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়িটি। মধ্যযুগীয় নির্মাণ শৈলীর নিদর্শন এই গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি। এই ভবনটি হচ্ছে বৈঠকখানা, অর্থাৎ তৎকালীন জমিদারগণ এই ভবনটি থেকেই তাদের বিচার কার্য থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কার্যকর্ম পরিচালনা করে থাকতেন। আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি ছিল অন্দরমহল। বর্তমানে এটার আরেকটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। পাশের ভবনটি, যে জরাজীর্ণ ভবনটি আপনারা দেখতে পেলেন, সেটি ছিল অস্ত্রাগার। বর্তমানে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ বর্তমান এই জমিদার বাড়ির সবকিছু থাকলেও অস্ত্রের কোনো মজুদ নেই। এটি হচ্ছে বৈঠকখানার অন্দরমহল। ফ্লোরগুলো টাইলস দিয়ে সাজানো। পাশে যে পত্রিকা পড়ছেন উনি হচ্ছে মানববাবু, বর্তমান জমিদারদের বংশধর। রুমের ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম
একটি প্রায় 400 বছরের পুরনো খাট এবং প্রত্যেকটি মেঝে টাইলস করা, ওয়ালেরও কিছু অংশ টাইলস করা। এই টাইলসগুলো বর্তমানে সংযোজন করা হয়নি। তৎকালীন ইউরোপ থেকে এই টাইলসগুলো নিয়ে আসা হয়েছিল। আমরা বর্তমান জমিদারের যে বংশধর মানববাবু, ওনার সাথে কথা বলে জানতে পেরেছি। উনি আমাদের খুঁটিনাটি তথ্যগুলো দিয়েছেন। সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে এই জমিদার বাড়িটি অবস্থিত, শহরের কোলাহলমুক্ত। আপনারা চাইলেই এখানে এসে সানন্দে কিছু সময় কাটাতে পারেন। এটি হচ্ছে জমিদার বাড়ির একেবারেই অন্দরমহলের একটি চিত্র। এখানে একটি কুয়া ছিল, যে কুয়াটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, মানববাবুর পূর্বপুরুষরা বর্তমান ভারতের অধিবাসী ছিলেন। সেখান থেকে এসে প্রায় 600 বছর আগে এখানে এসে জমিদারি প্রতিষ্ঠিত করেছিলেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক মানববাবুর পিতাসহ বড় ভাই নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। মানববাবুর সাথে আড্ডার ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলে আপলোড করব। সেই তথ্যচিত্রে এই জমিদার বাড়ির প্রায় 600 বছরের একটি সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সাথে তুলে ধরা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।